বলছি না যে আওয়ামী লীগের নেতা, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম সারিরও নেতা নাই, দ্বিতীয় সারিরও কোনো নেতা নাই, এমনকি তৃতীয় সারির নেতাও বাংলাদেশে নাই। কারণ 120 জনের উপরে সাবেক সংসদ সদস্য কারাগারে আছেন, দেশের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। এছাড়া বাকি যারা আছেন তারা হয়তো দেশে যারা আছেন তারা হয়তো অসুস্থ, একেবারে মুমূর্ষ রোগী, অথবা কেউ বার্ধক্য অবস্থায় আছেন, আর বাকি যারা বিদেশে অবস্থান করছেন। এছাড়া আওয়ামী লীগের প্রথম সারির, দ্বিতীয় সারির এবং তৃতীয় সারিরও কোনো নেতা বাংলাদেশে নাই। কিন্তু তারপরেও দেখেন, এই কারণে কিন্তু সকল দল থেকে এবং অন্তর্বর্তী সরকার থেকে বা প্রশাসন থেকে একের পর কিন্তু বলা হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যানার ধরার লোকও থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখছি কিন্তু যে আওয়ামী লীগ ক্রমেই তারা কিন্তু শক্তি বৃদ্ধি করছে। ধীরে 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 প্রথমে একজন দুইজন জয় বাংলা চিৎকার দিত আমরা দেখতাম, এবং সাথে সাথে তাদের পুলিশ অ্যারেস্ট করতো এবং সেই লোকজন মারামারি করতো, তাদের উপর মব সৃষ্টি করতো। হ্যাঁ, তারপর দেখা গেছে যে আস্তে আস্তে কিছু কিছু লোক বলতেছে, তারপর দেখা গেছে যে রিক্সাওয়ালারা বলা শুরু করেছে, তারপরে দেখা গেছে সরকারি কর্মচারীরা বলা শুরু করেছে রাস্তাঘাটে। এরপরে দেখা গেছে যে ধীরে ধীরে দুই একজন করে মিছিল করছে, বাইকে করে মিছিল করে দৌড় দিয়ে পালাচ্ছে। তারপর দেখা গেছে যে কিছু কিছু লোক দৌড়ের উপরে ঝটিকা মিছিল করছে। কিন্তু আমরা গত শুক্রবার কি দেখলাম? সংসদ ভবন এলাকায় দীর্ঘ কমপক্ষে 2000 লোকের একটা মিছিল হয়েছে, তাও আবার সেই আপনার ওই যে আগারগা মেট্রো রেল স্টেশনের নিচ থেকে একেবারে সেই আপনার ওই যে সোজা রাস্তায় এসে সংসদ ভবনের মোড় ঘুরে একেবারে সেই আমাদের যে খামার বাড়ি সেই জায়গায় এসে শেষ হয়েছে তাদের মিছিল। এবং এতটা সংখ্যাগরিষ্ঠ ছিল যে পুলিশ কিন্তু নিশ্চুপ ছিল, এবং ওইটা কিন্তু সংরক্ষিত এলাকা এবং গোয়েন্দাদের নজরে ওই এলাকা নাই, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ আমি নিজে সাংবাদিকতা করি এবং ক্রাইম সেকশন, অপরাধ দমন সেকশনের আমি একজন সাংবাদিক, পাশাপাশি আমি নিজে মানবাধিকার করি এবং দীর্ঘদিন। তো ফলে আমি অন্তত বুঝি যে এটা যে গোয়েন্দা রিপোর্ট পান নাই বা গোয়েন্দা রিপোর্টের কাছে নাই এমন তথ্য, এটা ঠিক হবে না। কারণ রাস্তা দিয়ে যখন তারা আসছিল ততক্ষণে একেবারে পুলিশের ঢিবি থাকার কথা ওইসব জায়গায়। নিশ্চয় আপনি তো বুঝেছেন যে কোন রাস্তাটা, সেই বিজয় সরণির ওই দিকে আপনি যখন ওই যে আগারগা যে মেট্রো রেল সেই দিকে পাসপোর্ট অফিসের কাছাকাছি, মানে ওই যে চিন্মৈত্রী ভবনটা আছে না, সেই জায়গা থেকে শুরু করে আপনি একেবারে মিছিলটা চলে গেছে খামার বাড়ি পর্যন্ত। তাহলে দীর্ঘ রাস্তা কিন্তু, এবং এইটা মানে সংখ্যাও বেশি ছিল। এই সংখ্যা বেশি থাকার কারণে যে কয়েকজন মানে পুলিশ ছিল সেদিকে, তারা এগিয়ে আসেনি।